হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন ধরতে গেলে কিছুই কাজ নেই, কারণ আজকে সরস্বতী পুজো। সরস্বতী পুজো তো দুদিন ধরে চলছে, তবে আমি আজকে করব না, আগামীকালকে করব আমাদের টিউশনে। আর আজকে হচ্ছে আমাদের কলেজে, আমি যেই কলেজে পড়াশুনো করেছি ওই কলেজ কাছেই আছে, যদি একবার ইচ্ছে হয় বিকেলবেলায় যাব। আর আমি জানতাম, ছোটোবেলা থেকে জানতাম যে পড়াশুনো করতে হয় না, মানে এমনিতেও ছোটোবেলায় পড়াশুনো করতেও চাইতাম না, তার উপরে আবার মানে সরস্বতী পুজোর দিনে তো কোনো প্রশ্নই ওঠে না, বই টই ঠাকুরের পায়ের কাছে রেখে দুদিনে আর কোনো পড়াশুনো নেই। আজকে আমি ওটাই সার্চ করেছিলাম ফোনে, দেখলাম যে হ্যাঁ লেখা আছে অনেক অনেক জায়গায় যে করতে হয় না লেখালেখি পড়া। তো এটা পুরোপুরি তোমার উপরে, এখন তুমি যদি চাও যে আমি এই সব বাধা ভেঙে লিখবো পড়বো, তোমার উপর ডিপেন্ড করছে। আর যদি না চাও, না একটা দিন বাদ দেই। তো আমি ওই জন্য আজকে কোনো পড়াশুনো নেই। সকালবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে এসছি, 12টায় পঞ্চমী লাগবে, আর বই খাতে কিচ্ছু ছুবো না। আজকে সারাদিন যে কি করব সেটাই ভাবছি। তো ভাবছি যে ঘরটার একটু পরিষ্কার করব। তো একটা দিন কি করব, তাই একটা ব্লগ করলাম। কালকে একটা ব্লগ করব, কালকে অঞ্জলি দেবো আমাদের টিউশনে। তো আজকের ব্লগটা দেখতে থাকো। এই যে এই সব ধুবো এখন, এই কাঁথাটা ধুতে হবে, শীতের দিনে তো গায়ে দেওয়া হয় সব কিছুই। তবে কম্বল টম্বল ধুবো না, কম্বলটা শুকাতে তো লেট হবে, আর শীত যাওয়ার সময় একবার ধুয়ে দেবো। আর এগুলো হচ্ছে আমি শীতের আগে ওই ডিসেম্বরের শুরুর দিক থেকে ধুয়েছিলাম। মশারিটাও ধুতে হবে, মশারিও টাঙানো হয় না, ওই কম্বলের মধ্যে ঢুকে থাকি রাত হলে। আর এই যে দুটো জামা আছে, শার্ট ছাড়া। আমাদের আজকে রান্না হয়েছে বাঁধাকপির বড়া আর একটা সয়াবিন আলু দিয়ে নিরামিষ তরকারি। আমি বড়া টড়া ভালোই খাই, তো আজকের বড়াটাও টেস্টি হয়েছিল অনেকটাই। এই ভাঙড়িগুলোকে আমি গুছিয়ে আনলাম, এর মধ্যে এইটা কাজের, এই স্প্রে বোতলটা, এটা আমি রেখে দেবো। এই জুতোটা আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, মনে হয় 4-5 দিন পরেছি, বাইরে ফেলে রেখেছি, নষ্ট হয়ে গেছে। আর পরলে পা ঘেমে যায়, অনেক শখ করে কিনেছিলাম। তো এই জঙ্গলগুলোকে এখন এই বালতিটার মধ্যে ফেলতে হবে। ছোটোবেলায় এই সব কিছু, এই জুতো না, তবে এই ভাঙড়ি টাংড়ি প্লাস্টিক দিয়ে, মানে ভাঙড়িওয়ালাকে দিলে কটকটি দিত। এখন বড় হয়ে গেছি তাই আর কটকটি খাই না, মানে যাই না। তো এরপর এই যে এই সমস্ত ছোট বড় কৌটোগুলো ধুতে নিয়ে যাব। এগুলোতে এই খাবার দাবার রাখা হয়, ধোয়া হয় কখনো কখনো, আবার এখন ফাঁকা টাইম আছে, ভাবলাম ধুয়ে নিয়ে আসি সব কিছু। আর এই প্লাস্টিকের টেবিলটা বাইরেই পড়া থাকে, এতে কোনো সেরকম কিছু কাজ করা হয় না। তো আমি ভাবলাম এটা পরিষ্কার করে দিই, মাঝে মাঝে আমার বাইরে খেতে বসতে ইচ্ছে করে, মানে খাইও আমি রোদ্রে বসে, তো হাতের থালা নিয়ে খাই। টেবিলটা পরিষ্কার হয়ে গেলে কাজেও আসবে, তাই এটা পরিষ্কার করে নিলাম। দেন আমি আমার মশারি, তারপরে যা যা ভিজিয়েছিলাম ওই জিনিসগুলো আমি ধুয়ে মেলে দিলাম রোদ্রে। অ্যাট লাস্ট আমার কাজ ছিল ঘরটা মুছে নেওয়া, সেটাও আমি মুছে নিয়েছি। আর ওই যে দেখো কৌটোগুলো ধুয়ে টেবিলের উপর রোদ্রে দিয়েছি। স্নান করে উঠলেই আমি একদম ফ্রি। আমরা দুজনে এখন যাচ্ছি কলেজে, ওই যে গান বাজছে কলেজে। গত বছর যাওয়া হয়নি, এবার যদি আজকে পুজো করতাম তাহলে হয়তো যেতাম না, ফ্রি আছি তাই ভাবলাম যাই, দেখে আসি ঠাকুর। তো গাইস চলে এসেছি, দাঁড়াও সামনে পেছনটা দেখ। কি
আমাদের কলেজের মাঝখানের এই রাস্তাটা, মানে কলেজ মাঠের মধ্যে দিয়ে, এটা হচ্ছে একটা হোস্টেলের রাস্তা, বয়েজ হোস্টেলের সামনে করা হয়েছে পুজো। তো ওই গোটা রাস্তাটা এরকম সাজিয়েছে, বেশ কষ্ট করে সাজিয়েছে, খুব সুন্দরও লাগছে দেখতে। আর মন্দিরটাও একটু অন্যরকম করে সাজিয়েছে, প্রত্যেকবার এমনি নর্মাল প্যান্ডেলগুলোই করে। ওইখানে হচ্ছে প্রসাদ বিতরণ, তো আমরা ওখানেই যাচ্ছি দুজনে মিলে। এখন আমরা দেখো আছি প্রায় লাইনের মাঝের দিকে, আর কতটা দূরে লাইনটা গিয়েছে আমি এই যে দেখানোর চেষ্টা করছি তোমাদের। আমি তো ভাবছিলাম বেশ একটা টাইম লাগবে, কিন্তু অতটাও টাইম লাগেনি, অনেকগুলো স্টুডেন্ট মিলে প্রসাদ দিচ্ছিল। তো দেখতে দেখতে আমরা এই যে চলে এসেছি কাছে অনেকটা লাইনের। কেমন লাগছে? থাক, কেমন লাগছে? ভালো, ডাল ভাত আর কত ভালো হবে। এই যে পাইনি, শুধুমাত্র ফ্রাইড রাইস আর একটা বেগুনি পেয়েছে। আর আমাদের শুধু হচ্ছে পাতা। A few minutes later. দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন পাতাটা ফেলে তারপর আমরা বাড়ি চলে যাব, আমাদের মেন কাজ কমপ্লিট, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, গুড বাই।